দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, অভিযোগ প্রধানমন্ত্রীর। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন। ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় কারফিউ থাকছে আজ এবং আগামীকাল, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিথিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর বিপণী বিতান এবং দোকানপাট। ক্রেতা কম থাকায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। স্বাগত এশিয়া নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দেশের সম্মান নষ্ট করতে এখনো ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন, বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে আন্দোলন ভিন্ন খাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় বিস্তারিত লাবণ্য ভূঁইয়ার রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আজ এবং আগামীকাল কারফিউ থাকবে, তবে এই দুদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা শেষে এই তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেওয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না। পরবর্তীতে পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নাশকতা সৃষ্টিতে যারা সহায়তা করেছে এবং অর্থ যোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সারা দেশে চিরুনি অভিযান চলছে। যতদিন পর্যন্ত সব আসামি ধরা না পড়বে ততদিন পর্যন্ত অভিযান চলবে। দর্শক, প্রক্রিয়াধীন রিপোর্টটি আমরা হাতে পেয়েছি, আমরা এক নজরে দেখে নিচ্ছি। গেল 18 জুলাই বাংলাদেশে যেন এক তাণ্ডবের ভূমিতে পরিণত হয়। একের পর এক রাষ্ট্রীয় ভবনে হামলা চালানো হয়। দুর্বৃত্তদের দেয়া আগুন আর সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। বিটিভি কেন্দ্রে আগুন দিয়ে ক্যামেরাসহ পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ বহুমূল্যবান জিনিস। লুটপাট করা হয় অনেক যন্ত্রপাতি, পুরানো হয় 17টি গাড়ি, ভাঙচুর করা হয় 9টি গাড়ি। 2টি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও আগুন দেওয়া হয় বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে। এটা কারোর পক্ষে সহ্য কর না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ অনেকটা সময় বিটিভির ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে কথা বলতে যেয়ে অনেকটা থমকে যান। বলেন, যা কিছু অর্জন তা এদেশের মানুষের জন্যই। এই সম্পদ যারা আজ নষ্ট করলো সেই বিচার এদেশের জনগণের কাছে তুলে দেন তিনি। যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। তারেক জিয়ার প্রতি ইঙ্গিত করে সরকার প্রধান বলেন, দেশের সম্মান নষ্ট করতে এখনো সক্রিয় রয়েছে সরকার বিরোধীরা। আরও দুঃখের বিষয় হলো, লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, লন্ডনে আমাদের আওয়ামী লীগের উপর হামলা করলো, সেখানে পুলিশ এসে ওই বিএনপির 3 নেতাকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তারা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায়
তাদের মুখটা কোথায় থাকে? প্রধানমন্ত্রী বলেন, কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে যে বক্তব্য দিয়েছি তা বিকৃত করা হয়েছে। সারা বাংলাদেশটাকে একটা নরক বানানোর চেষ্টা। আমরা বাধ্য হলাম কারফিউ দিতে, বাধ্য হয়েছি সেনাবাহিনী রাখতে, কারণ মানুষের জানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য। আজকে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে, কিন্তু এখন আবার কি সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে। যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত, আজকে সেটা বন্ধ। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রাজধানীর মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ বিটিভি এখন ধ্বংসস্তূপে পরিণত। কোটা আন্দোলনের নামে কতিপয় দুর্বৃত্ত একের পর এক হামলা চালিয়ে নষ্ট করেছে বহুদিনের পুরনো ঐতিহ্যবাহী দলিল, তথ্য, ছবি। বাংলাদেশের 53 বছরে এমন দুঃস্বপ্ন এ জাতি কখনো দেখেনি, আর ভবিষ্যতেও এদেশের মানুষ কোনোভাবেই এমন দুর্বৃত্তায়ন আর দেখতে চায় না। এদেশের মানুষ উন্নয়ন আর অগ্রযাত্রায় এগিয়ে যেতে চায় দুর্দান্ত গতিতে। সকলে মিলেই বাংলাদেশ এটাই যেন সত্যি হয়। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার করে আদালতের নির্দেশনা মতো সরকারের জারি করা প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। তারা বলছে, প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে। বৃহস্পতিবার মঞ্চের সমন্বয়কারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিয়ান কাফি প্রতীক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকার আদায়ের আন্দোলনে অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করেন তারা, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। কয়েকদিনের নাশকতার পর কারফিউ এবং সাধারণ ছুটিকে কেন্দ্র করে অফিস আদালতের পাশাপাশি বন্ধ ছিল শপিং মল এবং দোকানপাট। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সীমিত পরিসরে চালু হয়েছে বেচাকেনা। তবে দোকানের ক্রেতার সংখ্যা কম হয় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। এইচএমএর রিপোর্ট। সংঘাত সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকা। খুলতে শুরু করেছে বিভিন্ন বিপণী বিতান ও দোকানপাট। আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় এসব দোকানপাট প্রায় 9 ঘন্টা খোলা রাখা হবে। তবে কিছু কিছু দোকানে গ্রাহকের উপস্থিতি ছিল খুবই কম। এতে হতাশ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে, এজন্য অতি প্রয়োজন ছাড়া কেউ বাজারে আসছে না। আসলে দেশের যে পরিস্থিতি, বর্তমান অবস্থা, আসলে সব দিকেই অরাজকতার সৃষ্টি, কাস্টমার বের হচ্ছে না, সবাই ভীত অবস্থায় রয়েছে। এই জন্য বর্তমানে আমরা আগে যেরকম কাস্টমার পাইতাম ওই তুলনায় খুবই কাস্টমার কম পাচ্ছি। কাস্টমার এখনো ভয়ে বের হচ্ছে না বাসার থেকে, যার অতি প্রয়োজন সে একমাত্র বের হচ্ছে। টানা কয়েকদিন সহিংসতা গেছে, ঠিক আছে, এই জন্য মানুষের ভিতরে একটা আতঙ্ক আছে, সেই জন্য হয়তো কাস্টমার আসতেছে না। দোকানপাট পুরোদমে চালু না করা গেলে অর্থনীতি বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। 11টা বাজে দোকান খুললে আর 3:30টায় দোকান ক্লোজ করলে কাস্টমার আমরা এখন তেমন পাচ্ছি না, খুবই কম পাচ্ছি। কাস্টমার একটু কম, বেচা কিনেও একটু কম। তো পরিস্থিতি যতটা স্বাভাবিক হবে আশা করি কাস্টমার অনেক বাড়বে। এদিকে ফুটপাতের বেচাকেনা লাগাতার বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তাদের মতে, সাধারণ মানুষের হাতে বাড়তি পণ্য কেনার মতো টাকা না থাকায় বিক্রি তলানিতে নেমেছে। এইচএমইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় নিয়ে আসায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌ এবং বিমান বাহিনী প্রধান এবং পুলিশ মহাপরিদর্শক এবং র্যাবের ডিজিকে ধন্যবাদ জানিয়েছেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিয়াবি। বিএনপি শিবির যেভাবে দেশকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছিল, কী যে অবস্থা করছিল এটা বলার মতো নয়। মানুষ যে ক্ষতিপূরণ হয়েছে, আমার মনে কয়েক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। আপনি যোগ্য সময় মতন আপনি সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তের জন্য আমি হারুন এশিয়ান টিভির পক্ষ থেকে জানাই ধন্যবাদ। পুলিশ প্রধান
আনসার প্রধান, র্যাব প্রধান সকলকে জানাই আন্তরিক এশিয়ান টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মানুষকে তুমি শান্তি দিও, আর মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রেখো, ভালো রেখো, এবং সেনাবাহিনীর সকল সেনাবাহিনীকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং প্রশাসনের যত প্রশাসন আছে তাদের জানাই অভিনন্দন। খোদা হাফেজ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বগুড়ার ধুনট উপজেলায় ঈশ্বরঘাট ইসলামপুর থেকে খেউনগর কোদালপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পাকা সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় 11 বছর আগে সড়কটি পাকা করা হয়। নির্মাণের পর আর সড়কে সংস্কার কাজ না হয় চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত, একই সঙ্গে বিভিন্ন স্থানে ইট উঠে বের হয়েছে মাটি, ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই সড়কটি দিয়ে 5 গ্রামের কয়েক হাজার মানুষ এবং 6টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিয়তই যাতায়াত করে। তাই স্থানীয়দের ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি তাদের। যদিও কর্তৃপক্ষ বলছে সড়ক সংস্কারে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। চলে না, এই জন্য আমাদের খুব কষ্টে স্কুলে হেঁটে আসতে হয়। কয়েকগুলো গ্রামের লোক এই দিকে যাওয়া আসি করে, অথচ তাদের কষ্টের সীমা নাই। এখানে এমপি মহোদয় আছে, তারা যেন দ্রুত আমাকে রাস্তাটা ঠিক করে দেয়, আমরা শান্তিতে যেন গাড়ি চালাতে পারি। রাস্তার নামাজ নামে যায় উল্টে পড়ে, কাজেই রাস্তাটার ব্যবস্থা করে দেবেন। চলাচল অনুপযুক্ত বা রাস্তা কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সকল রাস্তারও এস্টিমেট আমরা করছি। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামের জামালখান এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএনপি জামায়াতের হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। জামালখান এলাকায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার শাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড মোজাফফর আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সারওয়ার কামাল, রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল চিশতি, সহকারী কমান্ডার সৈয়দুল হক সৈয়দ সহ আরও অনেকে। এবার খেলা খবর। নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ডাম্বুলায় বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল টাইগ্রেসদের, পরে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে সেমি নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। সেমিফাইনালের প্রতিপক্ষ ভারত হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশ শিবিরে, কেননা এই দলের বিপক্ষেই কিছুদিন আগেই ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা রয়েছে রাবেয়া স্বর্ণাদের। তবে সব ছাপিয়ে ফাইনালের লক্ষ্যেই মাঠে নামার পরিকল্পনা টাইগ্রেসদের। এশিয়া নিউজ টার্গেট বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, অভিযোগ প্রধানমন্ত্রীর। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন। ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় কারফিউ থাকছে আজ এবং আগামীকাল, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিথিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর বিপণী বিতান এবং দোকানপাট, ক্রেতা কম থাকায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। এশিয়া নিউজে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।
এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।